এই ভিডিওতে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির বিটেক কোর্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথমেটিক্স যে পোর্শন সেখানকার সিরিজ নিয়ে কিছু আলোচনা করব। আচ্ছা, প্রথমে সিরিজ দেখতে হবে কেমন, কীরকম প্যাটার্ন। আমরা এখানে সিরিজ বলতে ইনফাইনাইট সিরিজ নিয়ে ডিসকাস করব। যেমন আমরা যদি an যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে নিই অফ রিয়েল নাম্বার। আচ্ছা, সবার প্রথমে তাহলে সিকোয়েন্স কি সেটা একটু দেখে নিই। এটা হলো সিকোয়েন্সের ডেফিনেশন। A sequence in R or a real sequence is a mapping from natural number to R, where n is the set of natural number and R is the set of real number. এই যে an বা এটাকে অনেক সময় f of n বলেও ডিনোট করা হয়, এই an বা xn এগুলোকে আমরা বলবো সিকোয়েন্স। সিকোয়েন্সকে কেমন করে ডিনোট করা হয়? an বলে an কে যদি আমরা ব্রেক করে দিই, n এর ভ্যালু 1 2 3 4 হবে, সেখান থেকে আমরা বলতে পারি যে এইভাবে সিকোয়েন্সকে লেখা হয়। এই সিকোয়েন্স থেকেই কিন্তু আমরা সিরিজের যে ডেফিনেশন সেটাকে আমরা ডিফাইন করব। সিরিজ কি হবে? এই যে সিকোয়েন্সগুলো আছে যেমন a1 a2 a3 এগুলোকে সব অ্যাড করে দিব। অ্যাড করলে কি হবে? a1 প্লাস a2 প্লাস a3 প্লাস an। যদি শুধুমাত্র an পর্যন্তই রেখে দিই তখন এই সিরিজ হয়ে যাবে ফাইনাইট, আর সেটাকে যদি আপ টু ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করি তখন সেটা হয়ে যাবে ইনফাইনাইট সিরিজ। এই ইনফাইনাইট সিরিজকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an। এভাবে কিন্তু আমরা ডিনোট করতে পারি ইনফাইনাইট সিরিজকে। আচ্ছা, এখন কিছু ডেফিনেশন চলে আসবে, যেমন সিরিজের কিছু ক্লাসিফিকেশন। কনভার্জেন্ট সিরিজ, ডাইভার্জেন্ট সিরিজ। কনভার্জেন্ট কখন বলবো? লেট এসএন আমরা অ্যাজিউম করে নিচ্ছি এসএন a1 প্লাস a2 প্লাস আপ টু an, n এর টার্ম পর্যন্ত যেই সিকোয়েন্স সেগুলোর সামেশন এসএন। এই এসএন কে আমরা বলবো সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম of the given infinite series, summation n equals to 1 to infinity. এখন অরিজিনাল সিরিজ কখন ইনফাইনাইট হবে বা কখন কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হবে? এই যে ইনফাইনাইট সিরিজ আছে, যদি এই যে পার্শিয়াল সাম, এই পার্শিয়াল সাম যদি কনভার্জ করে, কনভার্জ বলতে কোনো ফাইনাইট কোনো ভ্যালু আছে, যেমন আমি যদি 1 তারপর 2 3 4 5 6 এগুলোকে আপ টু ইনফিনিটি পর্যন্ত অ্যাড করে যাই, তাহলে এটার রেজাল্ট কিন্তু একটা ইনফাইনাইট কিছু দাঁড়াবে। কারণ আমরা জানি 1 থেকে 2 অ্যাড করলে 3 হবে, 3 এর সাথে আরও 3 অ্যাড করলে 6 হবে, 6 প্লাস 4 10 হবে, সো অন। নাম্বার যত আমরা ইনক্রিজ করব সিরিজের ভ্যালুও কিন্তু ইনক্রিজ করতেই থাকবে। তাহলে এক্ষেত্রে এটা হয়ে গেল একটা ইনফাইনাইট সিরিজের এক্সাম্পল। তাহলে আমরা যদি পার্শিয়াল সাম কনসিডার করি এক্ষেত্রে, তাহলে কি হবে? সেটাও কিন্তু একটা ইনফাইনাইট নাম্বারই দাঁড়াবে। আবার কনভার্জেন্ট সিরিজ কি হবে? কনভার্জেন্ট সিরিজ যেই সিরিজের সামেশন একটা ফাইনাইট কোনো নাম্বার হতে পারে, যেমন 1 2 3 4 বা কোনো ফাইনাইট নাম্বারের দিকে যদি টেন্ড করে সামেশনের রেজাল্ট, তখন আমরা তাকে কিন্তু কনভার্জেন্ট সিরিজ বলবো। তাহলে এই দুটো ব্যাপার, একটা হলো কনভার্জেন্ট আর একটা হলো ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট কখন হবে? যদি সিরিজের
অরিজিনাল যে সিরিজ আছে ইনফাইনাইট সিরিজ, সেটা যদি পার্টিকুলার কোনো ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে তখন আমরা তাকে বলবো ফাইনাইট ভ্যালু দিচ্ছে, মানে সেটা হবে কনভার্জেন্ট সিরিজ। আর যদি সিরিজের ভ্যালু যদি ইনফাইনাইট হয় তখন আমরা তাকে বলবো ডাইভারজেন্ট। বা অন্যভাবে ঘুরিয়ে বলা যায় যে তাদের যে সাম ভ্যালু সেটা কোনো ফিক্সড কোনো ফাইনাইট নাম্বার হচ্ছে না, ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে বা মাইনাস ইনফিনিটির দিকেও করতে পারে, তখন তাকে বলবো আমরা ডাইভারজেন্ট। আর এটা কী করে ফিক্স করব? এই পার্শিয়াল সাম কনসিডার করে আমরা ফিক্স করতে পারি। পার্শিয়াল সাম যদি ফাইনাইট হয় বা পার্শিয়াল সাম যদি কোনো পার্টিকুলার নাম্বার থেকে কনভার্জ করে তখন বলবো অরিজিনাল সিরিজ কনভার্জেন্ট হবে। আর যদি পার্শিয়াল সাম ডাইভার্জ করে তখন আমরা বলবো অরিজিনাল যে সিরিজ সেটাও ডাইভারজেন্ট। এই যে কোনো সিরিজ কনভার্জ করবে না ডাইভার্জ করবে তার জন্য কিছু কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো আমরা একবার একটু দেখে নিই। তো সবার প্রথমে যে টেস্ট দেখব সেটা হলো পি টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি স্টেটমেন্ট? স্টেটমেন্ট হলো, ধরে নিলাম কোনো একটা সিরিজ আছে যার ফরমেশন সামেশন 1/n⁴ p। এখন n কি? n হলো ন্যাচারাল নাম্বার। p এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, মানে p এর ভ্যালু যদি 2, 3, 4, 5, 6 নেই, তখন আমরা দেখাতে পারবো যে এই যে সিরিজ সামেশন 1/n⁴p এটা কনভার্জ করবে, মানে কোনো ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে সিরিজের ভ্যালু। আরেকটা কেস কি? যদি p এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 1 হয়, যেমন p এর ভ্যালু আমি যদি 1 নিয়ে নিই বা অন্য কোনো ভ্যালু যেটার ভ্যালু 1 থেকে লেস বা 1 থেকে ইকুয়াল হতে পারে, সেক্ষেত্রে আমরা দেখাতে পারবো যে অরিজিনাল যে সিরিজ মানে সামেশন 1/n⁴p এটা কিন্তু ডাইভার্জ করবে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, যদি আমরা সামেশন 1/n² কনসিডার করি, এটা কিন্তু কনভার্জ করবে। কেন? কারণ p এর ভ্যালু এখানে 2 গ্রেটার দেন 1। আর আমরা যদি সামেশন 1/n কনসিডার করি, এখানে p এর ভ্যালু 1 লেস দেন ইকুয়ালস টু 1 কনসিডার লেস দেন ইকুয়ালস টু 1 হবে, তাহলে আমরা বলতে পারবো এই সিরিজটা কিন্তু ডাইভার্জ করবে। আরও ইম্পর্টেন্ট কিছু কিছু টেস্ট আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু চেক করব কোনো সিরিজ কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। যেমন হলো এর পরেরটা, কম্প্যারিজন টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেটমেন্টটা একটু দেখে নিই কি আছে। স্টেটমেন্টটা হলো, যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an/bn ইকুয়ালস টু l হয়। এখন l কি? l এর জন্য তিনটে কন্ডিশন হতে পারে। এক হতে পারে l এর ভ্যালু 0, আরেক হতে পারে l এর ভ্যালু ইনফিনিটি, আরেকটা কন্ডিশন হতে পারে l ফাইনাইট। তার জন্য তিন রকম রেজাল্ট আছে। l এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? l এর ভ্যালু 0 হলে আমরা এই কনক্লুশন পাবো, সামেশন bn এই যে সিরিজটা আছে এটা যদি কনভার্জ করে তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারবো কম্পারিজন টেস্ট ইউজ করে সামেশন এনও কিন্তু কনভার্জ করবে। আবার যদি সামেশন এন ডাইভার্জ করে তাহলে আমরা বলতে পারবো সামেশন বিএনও কিন্তু ডাইভার্জ করবে। এটা হলো নাম্বার 1 কেস। নাম্বার 2 কেস কি আছে? এল যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে? এল ইনফিনিটি হলে আমরা বলবো সামেশন এন যদি কনভার্জ করে তাহলে আমরা বলতে পারবো সামেশন বিএনও কিন্তু কনভার্জ করবে। আবার সামেশন বিএন যদি ডাইভার্জেন্ট হয় তাহলে কিন্তু সামেশন এনও ডাইভার্জেন্ট হবে। এটা আমরা এই টেস্ট থেকে বলতে পারবো। লাস্ট কেস কি? যদি এল এর ভ্যালু ফাইনাইট হয় তাহলে কি হবে? এল এর ভ্যালু ফাইনাইট হলে দেখানো যেতে পারে সামেশন বিএন কনভার্জেন্ট ইফ এন্ড অনলি সামেশন এন কনভার্জেন্ট, মানে বোথ ইমপ্লিকেশন। সামেশন বিএন যদি কনভার্জ করে সামেশন এনও কনভার্জ করবে,
আবার সামেশন এন যদি কনভার্জ করে সামেশন বিএনও কিন্তু কনভার্জ করবে। আবার অপোজিট যদি বলতে চাই তাহলে এটা বলতে পারবো যে সামেশন এন যদি ডাইভার্জ করে তাহলে কিন্তু সামেশন বিএনও ডাইভার্জ করবে। আবার সামেশন বিএন যদি ডাইভার্জ করে সিমিলারলি সামেশন এনও কিন্তু ডাইভার্জ করবে। তো এটা গেল কম্পারিজন টেস্টের রেজাল্ট। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এখানে রেফারেন্স নিচ্ছি। সামেশন বিএন কনভার্জেন্ট বলছি তাহলে বলবো সামেশন এন কনভার্জেন্ট, মানে আমাদের কিন্তু আগে থেকে তাহলে এই যে সামেশন এই স্টেটমেন্টটা যখন ইউজ করব আমাদের কিন্তু সামেশন বিএন এর যে নেচার কনভার্জ করবে না ডাইভার্জ করবে সেটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটা আমরা অন্য কোনো রেজাল্টের হেল্প নিয়ে ইউজ করতে পারি যে সামেশন বিএন ডাইভার্জ করবে না কনভার্জ করবে। সিমিলারলি এখানেও তাই, আমরা যখন যাকে রেফারেন্স ইউজ করব তাকে কিন্তু তাদের নেচার সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। কোনো সিরিজের নেচার আমাদের জানা আছে, সেটাকে বেস করে আমরা অন্য সিরিজের নেচার কী হবে সেটা কিন্তু বলবো। একটা না একটা আমাদের নোন থাকতেই হবে, নাহলে কিন্তু এই টেস্ট ইউজ করা যাবে না। সিমিলারলি এখানেও তাই, এখানে বলছি সামেশন এন কনভার্জ, তার মানে আমাদের কিন্তু আগের থেকে জানা থাকতে হবে সামেশন এন কনভার্জ করে না ডাইভার্জ করে। সিমিলারলি পুরোটাই নাম থেকে দেখেই বোঝা যাচ্ছে কম্প্যারিজন টেস্ট, মানে কম্পেয়ার করা হচ্ছে। একটা টেস্ট একটা সিরিজের রেজাল্ট আমাদের জানা আছে, সেই নোন জিনিসটাকে ইউজ করে আননোন কোনো সিরিজের আমরা যদি কনভার্জ করবে না ডাইভার্জ করবে বের করতে যাই তখন কিন্তু আমাদের কম্প্যারিজন টেস্ট মেনলি ইউজ করা যাবে। আরও টেস্ট আছে ইম্পর্টেন্ট কিছু কিছু, যেমন রুট টেস্ট। এটার কি স্টেটমেন্ট, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a n টু দি পাওয়ার 1/n যদি l হয় তখন আমরা কি কনক্লুশন ড্র করতে পারবো। l যদি গ্রেটার দেন 1 হয় তখন আমরা বলবো সিরিজ ডাইভার্জেন্ট হবে। l যদি লেস দেন 1 হয় তাহলে বলবো সিরিজ কনভার্জেন্ট হবে। আর ইন চান্স l যদি 1 হয়ে যায় তখন কিন্তু আমরা এই রুট টেস্ট থেকে কিছুই কনক্লুশন ড্র করতে পারবো না। এটা তো গেল রুট টেস্ট। আরেকটা আছে ইম্পর্টেন্ট রেশিও টেস্ট। এটার কি স্টেটমেন্ট বলছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি a n প্লাস 1 ডিভাইডেড বাই a n যদি l হয় তখনও কিন্তু আমাদের এই তিনটে ইউজফুল রেজাল্ট। একটা কি, l যদি গ্রেটার দেন 1 হয় ডাইভার্জেন্ট হবে, l যদি লেস দেন 1 হয় কনভার্জেন্ট হবে, আর l যদি 1 হয় সেম নো কনক্লুশন, কোনো কনক্লুশন কিন্তু আমরা পাবো না। আরও টেস্ট আছে যেমন র্যাবি টেস্ট। আচ্ছা, র্যাবি টেস্ট কি, এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে যে রেশিও টেস্ট আছে এই রেশিও টেস্টকে অনেক সময় ডি অ্যালেমবার্ট রেশিও টেস্টও বলা হয়, একই সেম। আবার এখানে যে রুট টেস্ট আছে তাকে কচিস রুট টেস্টও বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে র্যাবি টেস্ট। র্যাবি টেস্টের কি স্টেটমেন্ট, ধরে নিই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইন্টু a n ডিভাইডেড বাই a n প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু l। তার জন্য তিনটে কনক্লুশন। কি কনক্লুশন, l যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হবে, l যদি লেস দেন 1 হয় সিরিজ ডাইভার্জেন্ট হবে, আবার l যদি ইকুয়ালস টু 1 হয় তাহলেও কিন্তু আমরা কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। এটা তো গেল র্যাবি টেস্ট। আরও টেস্ট আছে, আচ্ছা আরেকটা টেস্ট আছে তার নাম হলো লিবনিজ টেস্ট। আচ্ছা, কখন লিবনিজ টেস্ট ইউজ করব,
লিবনিজ টেস্টে যাওয়ার আগে এখানে আমরা একটা জিনিস নতুন টাইপের সিরিজ ডিসকাস করব, সেটা হলো অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং কি? অল্টারনেটিং হলো প্লাস আর মাইনাস এদের কিছু কম্বিনেশন। যেমন এমনিতে নর্মালি সিকোয়েন্স, হ্যাঁ, A1 A2 A3 এগুলো কিছু সিকোয়েন্স আছে, তাদের দিয়ে আমরা একটা সিরিজ কনস্ট্রাক্ট করছি, যেমন A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এখন যদি প্লাসের জায়গায় আমি কিছু কিছু সময় প্লাস কিছু কিছু সময় মাইনাস দিচ্ছি, তখন কিন্তু একটা অল্টারনেটিং হবে। আর সেই চেঞ্জটা কিন্তু একটা কিছু ফর্মুলা বা কিছু রুল মেনটেন করে চলবে, সেরকম টাইপের সিরিজকে আমরা কিন্তু অল্টারনেটিং সিরিজ বলবো। সিরিজের যে কোএফিসিয়েন্ট একবার প্লাস হবে একবার মাইনাস হবে, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এরকম অল্টারনেটিং নেচারে কিন্তু হবে। তাহলে ডেফিনেশনটা একটু দেখে নিই। দ্য ইনফাইনাইট সিরিজ অফ দ্য ফর্ম সামেশন n equals to 1 to infinity minus 1 to the power n minus 1 an, যেখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, an greater than 0 for all n belongs to natural number is called an alternating series। মানে এটাকে যদি ওপেন করে দিই, আচ্ছা এখানে একটা ভালো এক্সাম্পল আছে, যেমন এটাকে ওপেন করে দেওয়া হচ্ছে, তাহলে এখানে কি হবে, n এর ভ্যালু 1 2 3 4 বসাতে থাকবো। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, 1 minus 1 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তার জন্য এখানে কোএফিসিয়েন্ট হয়ে যাবে 1। সিমিলারলি n এর ভ্যালু যদি 2 বসিয়ে দিই, 2 minus 1 1 minus 1 টু দি পাওয়ার 1 কত হবে, মাইনাস, তার জন্য এখানে মাইনাস। এরকম করে কিন্তু প্যাটার্ন মেনটেন করে চলবে, একবার প্লাস মাইনাস এরকম এরকম টাইপের সিরিজকেও আমরা বলবো অল্টারনেটিং সিরিজ। আর এই অল্টারনেটিং সিরিজ যদি টেস্ট করতে হয় ইনফাইনাইট না ফাইনাইট, তার জন্য আমরা কিন্তু লিবনিজ টেস্ট ইউজ করব। কি সেই স্টেটমেন্ট একটু দেখে নিই। লিবনিজ টেস্ট ফর অল্টারনেটিং সিরিজ, এটা হলো স্টেটমেন্ট। কি বলেছে, এ সিরিজ অফ দ্য ফর্ম সামেশন n equals to 1 to infinity minus 1 to the power n minus 1 un, যেখানে un greater than 0 and un is a decreasing sequence and limit n tending to infinity un equals to 0, then summation minus 1 to the power n minus 1 un is convergent। যদি এই কন্ডিশনগুলো হোল্ড করে, un greater than 0, un is a decreasing sequence and লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা বলবো যে অরিজিনাল যে সিরিজ সেটা কিন্তু কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ ডাইভার্জেন্ট। এটাই হলো এই স্টেটমেন্টের, মানে এই টেস্টের স্টেটমেন্ট। তো এগুলোর উপরেই বেস করে কিছু প্রবলেম আছে, পরে আমরা ডিসকাস করব। আচ্ছা, আরও দুটো ডেফিনেশন আছে, একটা হলো অ্যাবসলিউট কনভার্জেন্ট আর একটা হলো কন্ডিশনালি কনভার্জেন্ট। অ্যাবসলিউট কনভার্জেন্ট কখন হবে, কোনো সিরিজকে যদি অ্যাবসলিউট কনভার্জেন্ট বলা হয় তখন কখন বলবো, লেট সামেশন n equals to 1 to infinity an be a infinite series, the series is said to be absolutely convergent if, কখন বলবো অ্যাবসলিউট কনভার্জেন্ট, যদি সামেশন n equals to 1 to infinity mod of an যদি কনভার্জ হয়, তখন আমরা অরিজিনাল সিরিজটাকে বলবো অ্যাবসলিউট কনভার্জেন্ট। আর কন্ডিশনালি কনভার্জেন্ট কখন বলবো, যদি সামেশন an কনভার্জ করে কিন্তু সামেশন অফ মড অফ n যদি কনভার্জেন্ট না হয়, তখন আমরা তাকে বলবো কিন্তু কন্ডিশনালি কনভার্জেন্ট। এই দুটো মেজর ডেফিনেশন, এগুলোর এক্সাম্পল আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে। কিছু এই ম্যাকআউট ইউনিভার্সিটির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করে আমরা কিন্তু এগুলোর কিছু কিছু প্রবলেম ডিসকাস করব। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাকলো। থ্যাংক ইউ।